কেমন আছো সবাই? আমি প্রমিলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হচ্ছে মন্ডে। সকালে 5টার সময় ঘুম থেকে উঠেছি, যেরকম আমার রুটিন। উঠে মেয়েকে সকালে ব্রেকফাস্ট তৈরি করে ওকে খাইয়ে স্কুলে ছেড়ে দিয়েছি। আর ছেলেকে তো নিয়ে যেতেই হয়, কারণ আমার ছেলেকে রাখার কেউ নেই। তো এখন স্কুল থেকে মানে বাস স্ট্যান্ডে বাসে ছেড়ে দিয়ে এসে বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে সকালে ছেলেকে মোটামুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন একটুখানি বসছিলাম, যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা, আর মোটামুটি কাজ শুরু করব। তো আজকে একটা খুব আনন্দের দিন। কী ব্যাপার, কেন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সকালে মোটামুটি কাজ শুরু করে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই যে এখন জানো তো, এই দুদিন ধরে না কাপড় চোপড়গুলো কেচে রেখেছিলাম, তো এগুলো একদম ক্লোজ করা হয়নি। তো সবার প্রথমে এটাকে আগে ক্লিয়ার করব, তারপর বাকি কাজ। আর আমার সকালের মানে ঘরের অবস্থাটা থাকে না, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েইছি, ঠিক এই রকমভাবে থাকে। তো এটাকে পুরোটা ক্লিয়ার করতে হবে, দেন আমি বাকি কাজ করব। আর আজকে যেহেতু সোমবার, তাই ওই গ্যাসের ওই জায়গাটাও পুরো পরিষ্কার করতে হবে, তারপরে আমি রান্নাবান্না করতে পারবো। আর সকালে মেয়েকে যে ব্রেকফাস্টে মানে ওর স্কুলের জন্য বানিয়ে দিয়েছিলাম খাবার, তো কিছুটা ব্যাটার রয়ে গেছে, ছেলে খাবে, তার জন্য এটাকে আবার একটু বানিয়ে নেব। তো সবটাই করতে হবে। আর আজকে একটু রান্নাবান্নাও বেশি করে করতে হবে। কেন সেটাও তো বলবো। স্পেশাল একজন আসছে। আসলে স্পেশাল বলতে, কাছের মানুষরা যখন দূরে থাকে আর দূর থেকে কাছে আসে না, তখন কিন্তু খুব আনন্দ লাগে। তো আমার খুব বেশি, যদিও কাছের মানুষ নেই, কিছু কিছু মানুষ আছে যারা আমার একদম কাছে। তো তার মধ্যে আরও একজন আমার ভাই। তো সবটাই বলবো কী ব্যাপার, হঠাৎ করে ভাইয়ের জন্য কেন রান্নাবান্না করব। আর তবে আজকে যেহেতু সোমবার, আমার নিরামিষের দিন, তো নিরামিষের উপরেই। আর যেহেতু কোথাও থেকে জার্নি করলে না, ও একদম হালকা ফুলকা পছন্দ করে, তো চলো ওটাও তো করতেই হবে। আর ওদিকে মেয়ের স্কুলের মানে আনার সময় তো আমাকে সবটা খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকের ওয়েদারটা দেখো, ঠিক এই রকম। এখনও মানে রোদ বেরিয়েছে, তবে পুরোপুরিভাবে বেরোয়নি, মানে কুয়াশা কুয়াশা, হালকা কুয়াশা টাইপ আছে। তো এখন মোটামুটি আমি তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে তারপর স্নান করতে যাব। আর স্নান করে রান্নাবান্না মানে বসাতে হবে। আর এই যে এখানে আমার মহারাজ ঘুমাচ্ছে, তো এই ঘুমাতে থাক, আমি ওদিকে আমার কাজ করতে থাকি। আর যতক্ষণই ঘুমাই ততক্ষণ খুব তাড়াতাড়ি করে কাজটা করা যায়। আর না হলে ইনাকে একটু ক্যামেরা করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কিছু কিছু অ্যাপ্লায়েন্সেস আছে আমাদের হাতের কাজ এত সুন্দর করে তাড়াতাড়ি কমপ্লিট করে দেয়, মানে আমাদের খুব হেল্পফুল হয়। যেমন একটা ওয়াশিং মেশিন, কিছুদিন আগে অবধি আমার এই কাপড়গুলো কেচে উঠতে এত সময় লাগতো, বা মানে সময়ে কেচে উঠতে পারতাম না। কারণ তোমরা তো অনেকেই জানো, আমি যেখানে থাকি সেখানকার কিন্তু জল অসম্ভবভাবে গরম হয়ে যায়। আর সকালের দিকে, যার জন্য কোনোভাবেই আমি কাপড় চোপড় কাচতে পারতাম না, সেই কাচতে কাচতে সন্ধে হয়ে যেত, আর তাও কিন্তু পুরোপুরি কাচা হতো না। আর এখন যেহেতু ওয়াশিং মেশিনটা এসে গেছে, আমার কিন্তু অনেকটাই সুবিধে হয়েছে। পুজোর সময় বাবার বাড়ি গেছিলাম, তখনকার কিছু কাপড় চোপড় কাচা হয়েছে। আর যেহেতু শীতকাল এসে গেছে, তার জন্য কিছু কাপড় চোপড় বের করেছিলাম, সেগুলো কাচা হয়েছিল। আর দেখো কাপড় চোপড় মোটামুটি কমপ্লিট। যে যা জায়গায় সেট করে দেবো। আর এগুলো একদম ভালো ড্রেস, তো এগুলোকে এখন আলমারিতে তুলে রাখবো। আর এগুলো তো নর্মাল যেখানে আর থাকার সেখানে রেখে দিব, এগুলো মোটামুটি এখানেই থাকবে। তো চলো এগুলো এখন ক্লোজ করে দিয়েছি, পরে করব। আগে ঝাড়ু মেরে এইটাকে পুরো পরিষ্কার করে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। আর ঘরের ঝাড় মুছ, বর্তন টর্তন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এবার ব্রাশ করবো, স্নান করবো, তারপর পুজো করে ব্রেকফাস্ট করে রান্নার দিকে বসাবো। কারণ আজকে বললাম কিছুক্ষণ আগে যে ভাই আসছে, তো সাসপেন্স আর রাখলাম না বেশিক্ষণ তোমাদের। ভাই আসছে, আসলে ভাই আমার জীবনে না
খুব বড় একটা অংশ জুড়ে আছে। কিছু কিছু মানুষ থাকে না যে এতটা ইম্পর্টেন্ট থাকে যে ওই জিনিস মানে ওই মানুষটা না হলে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা থেকে যায়। তো ভাই সেম টুভাবে আমার লাইফে সেম, মানে বাবা মা তো আছেন, হাজব্যান্ডের মতন হাজব্যান্ডের জায়গায় আছে, বাট ভাইয়ের জায়গাটা এমন না, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য মাই লাইফ, ঠিক আছে। তো এমনও অনেক সিচুয়েশান এসছে আমার মানে কিছু করার থাকে না, তখন ভাই সলিউশন দিয়ে দেয়। আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এই মহাপ্রভু প্রতিদিন আমাদের পাশের ফ্ল্যাটে মানে এই আঙ্কেলদের ঘরে খাবার খায় আর আমার এখানে এসে জল খায়। ইনার ডিউটি হচ্ছে এটাই, আর জল না থাকলে এসে আওয়াজ দিয়ে জলটা খাবে। চলো ওইদিকে গিয়ে কথা বলি। তো এই হচ্ছে ব্যাপার। আর ভাইকে তো সবসময় পাই না, তোমরা জানো, অনেকে জানো না যে ভাইও আমার হাজব্যান্ডের মতনই আর্মিতে আছে। তো ভাইয়ের আর্মিতে যাওয়ারও একটা কাহিনী আছে, মানে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এত ভালো রেজাল্ট, এত ভালো করার পরেও কেন সে ফৌজে গেল, আর্মিতে গেল, তো তারও একটা কাহিনী আছে। তো চলো এখন সেটা পরে বলছি, আগে স্নান করে পুজোটা করে নিই। আর আজকে জানো তো ফুল পাইনি, ঠাকুরের পুজো করব, ফুল পাইনি। একটা ফুলের দোকান ছিল, ও মানে অনেকক্ষণ ওয়েট করে করে আর দেখতেই পেলাম না ফুল দোকানিকে। তো শুধু ফুল তো নিয়ে আসা যাবে না, আর ওকে না দেখতে পেলে পয়সা কাকে দেবো, কী করে করবো। তো আর যাই হোক এমনিই পুজো করতে হবে। এই সোমবার দিনটা না খুব অসুবিধা হয় জানেন তো। একটা ফুলের দোকান ছিল, ওটা তার এখন টোটাল বন্ধ হয়ে গেছে, কেন জানি না। তো বয়স্ক করেই লোক একজন বসতেন, হাজব্যান্ড ওয়াইফ, তো এখন মোটামুটি বন্ধ। আর একজন সম্বল ছিল, তো ও ঠিক আমি মেয়েকে ছেড়ে দিয়ে আসার সময়তেই না দেখি ও মোটামুটি ওই সময় অন্য কারোর বাড়িতে ফুল দিতে যায়। তো কিছু তো করার নেই, এমনি ঠাকুরকে পুজো করতে হবে। তো যাই হোক অনেক কথা হয়ে গেল, আর দেরি হয়ে যাবে। ভাই অলরেডি বসে গেছে ট্রেনে, আর ভাই মিনিমাম আমার বাড়িতে 7 থেকে 8 মাস পরে আসছে। হ্যাঁ 6-7 মাস পরে, 8 মাস নয়, 6-7 মাস পরে। বাপিকে লাস্ট চেক আপ করিয়ে নিয়ে গেছিলো, সেই আসা। আর আসলে এই প্রফেশনে যারা থাকে না তাদেরকে কাছে পাওয়াটা খুব বড় একটা ব্যাপার হয়ে যায়। আর যখন পাই সবাই চেষ্টা করি যে ওই মুহূর্তগুলোকে না ধরে রাখার। তো চলো এবার স্নান করে নিই। কাপড় চোপড় এখান থেকে তুলে নিয়েছি, আর এখানে যে কাপড়গুলো ছিল ক্লোজ করে দিয়েছি, পুরো মোটামুটি ক্লোজ। আর শুধু ওখানে শুধু মেয়ের স্কুলের কিছুটা ইউনিফর্ম আছে, আর বাইরের পাশে কিছুটা শোকানো আছে, তো ওগুলোকে ক্লোজ করে দেবো। তো চলো আপাতত। আর এই যে আমার ঠাকুর এখানেই আছেন, এই ঘরটাতেই ঠাকুর রাখি। তো যাই, অনেক বকা হয়ে গেছে। তো আবার তোমাদের সঙ্গে স্নান করে পুজো করার পর দেখা হচ্ছে। আর এখানে তো দেখেইলেই, এই যে মহারাজ এখানে ঘুমোচ্ছে, এখানে এরকম মহাপ্রভু ঘুমাচ্ছে। আমি পুজো করার পরে ওকে তুলবো, আর না হলে হয়তো আমার ঘন্টা মানে পুজো করার আওয়াজেও হয়তো উঠে যেতে পারে। উঠে গেলে না ও একটা দায়িত্ব নিয়ে নিয়েছে, এখানে বলে দিই। ও কী করে বলো তো, আমি যখন পুজো করি না হাতটা ধুয়ে নিবে, কারণ অত সকালে স্নান করলে ঠান্ডা লেগে যায়। সকালে হাতটা ধুয়ে নিয়ে ঠাকুরের গ্লাসে না জলটা কিন্তু ও দিয়ে দেয়। তো আমিও আটকাই না, কারণ বাচ্চা, ওর ভক্তিটা ওর কাছেই থাক। তো যে যার মতন করে আমরা পুজো করি, যে যার মতন করে আমরা ঠাকুরকে ডাকি। তো ও জলটা দেয় আর ধূপটা ঘোরায়, ঘন্টাও কোনো সময় বাজায়। তো যাই হোক এবার সত্যি চান করতে যেতে হবে। চলো ব্রাশ করে নিয়ে চান করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো আমার স্নান করে পুজো টুজো করা হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ ছোলা মটর আর মুগ আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে একটু লেবু আর আচার তেল দিয়ে মাখিয়ে খাবো। আর এখানে ছেলেও উঠে গেছে, ছেলের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, ওইটা ও খাবে। আর প্রথমে উঠেই ওকে চ্যবনপ্রাশ দিয়ে দিয়েছিলাম, চ্যবনপ্রাশ খেয়ে জল খেয়ে বসেছে। এবার আমার মা ছেলে খেয়ে নেব। তো বন্ধুরা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে প্রেসার কুকারে আলু আর সয়াবিন সেদ্ধ করতে দিয়েছি। আর এই দেখো এখানে ওলকপি ভাজা করব। এটা এবছরে মানে এই সিজনের আমাদের প্রথম ওলকপি আনলাম। আর আগে মানে এনেছিলাম যে, তো আমরা দুটো খেয়েছি আর কিছুটা রেখেছিলাম, তো ওটা একটু ভাজা করব। আর এই যে লাল শাকের চচ্চড়ি করব। আর মা
মা হচ্ছে কুমড়ো ফুল দিয়ে পাঠিয়েছে। মা বললো যে এবারে আজকে গিয়ে রান্নাটা করে নিবি, নাহলে ওলকপিটা সরি কুমড়ো ফুলটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই আপাতত রান্না করছি। তো চলো রান্না বান্নার পর দেখাচ্ছি রান্নাটা কি হলো তোমাদের সঙ্গে। ভাই এসছে, চলো দেখি কোথায় এসছে ভাই, দেখি আমার ছেলের এক্সামের কই ভাই, কই আসেনি ভাই, এসছে কই চলো দেখি। আচ্ছা আচ্ছা টুকু এটা ধরো, এটা ধরো মামা, এটা ধরো, বুঝেছো? ধরো তো, এটা তোমার গো। আবার টুকু 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 গিয়েছে কোথায়? দিগু দিগু তো আসছে তো টুকুস তো দিগু আসছে, দিগু আরে ও কামে দিবা আমাকে বলো ভাইকে একটা হাম দিয়ে দাও। ও টেনে দেখ, এটা দেখ, এটা দেখ, ওটা কি, ওটা কি এটা টেনে চুল? আচো আচো ফল লাগা আচো। তো দেখো বন্ধুরা, ভাই চলে এসেছে আর কত কি নিয়ে এসছে। এই যে মিষ্টি নিয়ে এসছে, তারপরে এই কৌটোতে করে কুমড়ো ফুল, ঘরের লেবু, চকলেট, পেঁপে, আর ওই যে বিস্কিট আর পপকর্ন হচ্ছে ক্যান্টিন থেকে, ম্যাগি, নারকেল ছিবড়া, ভলিনি, মানে অনেক কিছু নিয়ে এসছে। তো এবার রান্না বান্না কমপ্লিট করে দেখো আমার মোটামুটি রান্না কমপ্লিট। তো চলো তোমাদের একবার দেখে নিই। এখানে ওলকপি ভাজা করেছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এই যে এটা মা কুমড়ো ফুল দিয়ে পাঠিয়েছিল, কুমড়ো ফুল আলু দিয়ে একটু চচ্চড়ি করেছি। আর এখানে এই যে লাল শাক একটা চচ্চড়ি হয়েছে। আর এখানে ওই যে আলু আর সয়াবিন রান্না করছিলাম ঝোল, সেটা আমার ভাই কষা খেতে খুব ভালোবাসে, তাই সেই কষা একটু তুলে রেখেছি। আর এখানে ঝোলটা ফুটতে দিয়েছি। তো এরপর ছেলেকে স্নান করাবো, তারপরে ছেলেকে খাইয়ে আমি মেয়েকে আনতে যাব। তো আজকে এরপর তো ভাই এসে গেছে, মানে বুঝতেই পারছো গল্প উঠলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।